আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অশ্বগন্ধা একটি ভেষজ উদ্ভিদ। অশ্বগন্ধা নারী পুরুষ উভয়ের জন্য বিশেষভাবে কার্যকর, কারণ নারী ও পুরুষ উভয়েরই প্রজনন স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই অশ্বগন্ধা। অশ্বগন্ধা প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় একটি শক্তিবর্ধক ও রোগ প্রতিরোধক ভেষজ হিসাবে ব্যবহার হয়ে আসছে। অশ্বগন্ধা প্রধান ভেষজ গুণাগুণ অনেক, তার ভিতর সবথেকে বেশি অবদান রাখে নারী ও পুরুষের প্রজনন স্বাস্থ্যের। যেমন নারী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা এবং প্রজনন স্বাস্থ্যের উন্নতি ঘটায়। যেমন অশ্বগন্ধা শক্তি বর্ধক ও ক্লান্তি নিবারক, শরীরের কর্মক্ষমতা বাড়ায়, দীর্ঘস্থায়ী দুর্বলতা ও অবসাদ দূর করে, স্নায়ু শক্তিশালী করে এবং মানসিক চাপ উদ্বেগ কমাতে সাহায্য করে, ঘুমের সমস্যা নিরাময়ে সহায়ক। দেখা যায় যারা বিভিন্ন চিন্তা ভাবনা টেনশনের কারণে ঘুম হয় না রাত্রে, তাদের জন্য এই ঘুমের সমস্যার জন্য ভালো কাজ করে। তাছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন বাড়ায়, সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে, হরমোনের ভারসাম্য বজায় রাখে, পুরুষের টেস্টোস্টেরন হরমোনের উন্নতি ঘটায়, নারীদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, রক্ত সঞ্চালন উন্নত করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক, যেমন রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং প্রদাহ নিবারক, অস্থিসন্ধির ব্যথা প্রদাহ কমায়, বাত রোগে উপকারী। যাদের দেখা যায় বাত ব্যথার জন্য শরীরের বিভিন্ন স্থানে ব্যথা করে, যেমন মাজা, কোমরে, হাঁটুতে, গাড়ে গর্দানে, তারাও এই অশ্বগন্ধা সেবন করতে পারেন, আপনাদের এ ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়াও অশ্বগন্ধা স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতেও উপকারী, যেমন মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়, শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী। এমনকি সবথেকে বেশি কাজ করে এটি শারীরিক দুর্বলতার জন্য, নারী ও পুরুষ উভয়ের জন্য সমানভাবে কার্যকর। যারা শারীরিকভাবে শক্তিবান হতে চান তারা এই অশ্বগন্ধা সেবন করতে পারেন। কিভাবে সেবন করবেন? অশ্বগন্ধা চূর্ণ দুধের সাথেও সেবন করতে পারেন বা এমনে পানির সাথেও সেবন করতে পারেন। বাংলাদেশে শুকনো মূলের পাউডারও পাওয়া যায়, ক্যাপসুল বা ট্যাবলেটও পাওয়া যায়।